হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটা আনারস কেটে নিয়েছি। সকালবেলা খালি পেটে আনারস খেলে নাকি শরীরের জন্য অনেক বেশি উপকার। সেটা আমি আগে শুনেছি, অনেক আগে। আরও আমার আব্বু যখন ছোটোবেলায় আনারস নিয়ে আসতো তখন বলতো খালি পেটে আনারস খেতে হয়, সেটা খেলে নাকি ভালো হয়। তো আমিও আজকে একটা আনারস কেটে নিচ্ছি। আনারসটা কিন্তু মীরা খেতে অনেক বেশি পছন্দ করে। তো সেদিন ২টা আনারস এনেছিলাম, খুবই ভালো পড়েছে। আজকের আনারসটা ভালো হবে কিনা সঠিক বলতে পারতেছি না। তো আমি মালয়েশিয়া স্টাইলে আনারসটা কেটে নিচ্ছি। মালয়েশিয়া যেভাবে আনারস কেটে থাকে বাজারে, খোলা বাজারে কিন্তু এইভাবে আনারস কেটে থাকে, আমি একবার দেখেছিলাম। তো ওখান থেকে দেখে আমি একটু শিখে নিয়েছি। এখন আমি একটু ট্রাই করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর শালীনও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। ও আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, তুমি এগুলো কি কেটে ফেলে দিচ্ছ? আমি বলতেছি এগুলো আনারসের চোখ কেটে ফেলে দিচ্ছি। ও বলল আনারসের এত চোখ থাকে কেন? মানে অনেক কোশ্চেন করতেছে আর পাকা পাকা কথা বলতেছে আমার পাশে দাঁড়িয়ে। তো আনারসটা আমার এখন কাটা হয়ে গিয়েছে, আমি একটু ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। আর আনারস খেতে মীরা অনেক পছন্দ করে। আমি সবসময় আনারস কাটার আগে মীরাকে ডেকে নিয়ে আসি যে তোমার জন্য আনারস কাটা হয়েছে, আসো আমরা সবাই মিলে খেয়ে থাকি। আসলে আমার কাছে আনারস খেতে ভালো লাগে না, তারপরও বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে ট্রাই করি। তো সালমান এটা লবণ মরিচ দিয়ে খাবে, আমাকে বলল যে আমাকে একটু লবণ মরিচ দাও, আনারসটা আমি লবণ আর মরিচ দিয়ে খাবো। তো সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, নিত্যদিনের রুটিনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে আসলে। আমি বাসায় কি করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এখন যেহেতু লকডাউনে আমরা বন্দি হয়ে পড়েছি, কোথাও ঘোরাফেরা বা কোথাও হলিডে করা এখনকার এই পরিস্থিতিতে কোনো সম্ভব না, সেই জন্য আমরা কোথাও যাচ্ছি না। সো অনেকেরই কোশ্চেন ছিল যে আপু তুমি কোথায় ঈদ করবে? তো অবশ্যই আমি বলবো আমি কোথায় ঈদ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আপনারা তো আমার পাশেই আছেন। তো তার আগে আমি বলে নিই, আমি আজকে এখানে পোলাওর চাউল নিচ্ছি ১ কাপ পরিমাণ। এই পোলাওর চাউলটা দিয়ে আজকে আমি চাউলের পায়েস রান্না করব। এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে, ফুল ক্রিম মিল্ক দিয়ে এটা রান্না করলে। তো আমি প্রায় সময় রান্না করি, আর বাংলাদেশে আসা পর্যন্ত এখনও রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে এটা রান্না করি। আর আমার বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি যখনই এটা তৈরি করি তখনই কিন্তু আমাদের বাসায় এটা শেষ হয়ে যায়। তো অবশ্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু বাচ্চারা খেতে লাইক করে, সেজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তো চাউলটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, তারপর আমি সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। পানিতে ভিজিয়ে রাখবো এটাকে অবশ্য, তারপর আমি এটাকে রান্না করব। আর পানিতে ভিজিয়ে রাখার পর চাউলটা যেহেতু শুকনা, সেটা কিন্তু ভিতরে পানিটা ঢুকে যায় আর একটু নরম হয়ে যায়, সেজন্য আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো সেদিন আমি যে ইলিশ পোলাও রান্না করে দেখিয়েছিলাম, সেই ইলিশ পোলাওয়ের মধ্যে কিন্তু আমি পোলাওর চালটা একটু বেশ পরিমাণে দিয়েছিলাম, 2 কেজি পরিমাণ। সেটাকে আমাকে এক আপু কোশ্চেন করেছিল যে আপু 2 কেজি পরিমাণ কেন দিচ্ছ? তুমি তো ইলিশ মাছটা অনেক কম নিয়েছো। তো ইলিশ মাছটা আমার যখন খাওয়া হয়ে যাবে তখন কিন্তু পোলাওটা থেকে যাবে। তারপর বিকেল টাইমে আমি আবার ওটার মধ্যে চিকেন রোস্ট আবার ডিম বোনা এগুলো অ্যাড করবো, সেই জন্য আমি এটাকে একটু বেশি পরিমাণে পোলাওটাকে রান্না করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন যে পোলাওটা আমার রয়ে গিয়েছিল সেটা দিয়ে তারপর আমি চিকেন রোস্ট আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আমাদের আজকে সকালের খাবার হয়ে যাবে। তো আমি এখানে ডিম নিয়েছি আমাদের সবার জন্য, আর তার সাথে নিয়েছি চিকেন রোস্ট রান্না করেছি। চিকেনের উইংস আমি ছোট ছোট করে কেটে তারপর রোস্ট রান্না করেছি। তো এটা দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হয়ে যাবে। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে রেখেছি। এখন কিন্তু সকাল টাইম, সকালবেলায় কিন্তু আজকে আমাদের এরকম খাবার হচ্ছে। সকালের নাস্তাটা একটু স্পেশাল হয়ে গেছে, তাই না? তো এখানে আমার আগের যে পোলাওগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি একটু গরম করে নিয়েছি, তার সাথে ডিম ভাজা নিয়েছি একটা উপরে জাস্ট ডেকোরেশন করার জন্য। তো সালাদ কেটে নিয়েছি সাথে। তো বাচ্চাদেরকে এখন খাবারটা রেডি করে দিব, আর আমরা অবশ্য খেয়ে নিব, সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিব এখন সকালের নাস্তা। তারপর দেখি দুপুরবেলা কী রান্না করি, সেই প্রিপারেশনটা নিতে হবে। রান্নাবাড়া শেষ করে তারপর আপনাদের সঙ্গে বসে গল্প করব। আর আমার কিছু ঈদ শপিং আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমার ব্লগের লাস্টে রেখেছি। আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়েছি আমি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আসলে যে কোনো জিনিসই আমি কেনাকাটা করি না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি, কারণ আমার শপিংগুলো দেখতে অনেক আপুরা পছন্দ করে। আপুরা সবসময় আমাকে নক করবে, ঈদ আসার আগেই বলে দিবে আপু তুমি কি কি কেনাকাটা করেছো, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। আর তোমার শপিং সব কিছু আমাদের অনেক ভালো লাগে। আর আমি যখন একদিন ব্লগ না দিই তখন কিন্তু অনেক আপুদেরই মন খারাপ হয়ে যায়, আর আমার জন্য অনেক টেনশন করে। থ্যাংক ইউ সো মাচ আপুরা, তোমরা আমাকে এতটাই ভালোবাসো।
তোমাদের ভালোবাসায় আমি অনেক মুগ্ধ। তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর তোমাদের জন্য আমি ভিডিওগুলো মেক করি। যারা আমার জন্য ওয়েট করে, আমার ব্লগগুলো দেখার জন্য অপেক্ষা করে, তাদের জন্যই শত কষ্টের মাঝে, শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই ব্লগ ভিডিও মেক করতে বসে যাই। আপনারা অবশ্য দেখেছেন মালয়েশিয়াতে আমি যখন অসুস্থ ছিলাম তখনও কিন্তু আমি ব্লগগুলো মেক করেছি। একদিনও বন্ধ দিইনি, শুধুমাত্র আমার এই নাইস আপুদের জন্য, যারা যারা আমাকে এত সুন্দরভাবে কমেন্ট লিখে আমার ব্লগের জন্য বসে থাকে সেই জন্য। আর বিশেষ করে আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। তো আমাদের পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে এই এখনকার পরিস্থিতিতে সবাইকে আল্লাহ তালা ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করি সব সময়। তো আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, খাবার পর এখন আমি প্লেট বাটিগুলো ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমি মাটির হাঁড়ি পাতিলে খেয়েছি, মানে বাটিগুলোর মধ্যে প্লেট বাটি গ্লাস এগুলো আমি ইউজ করি। আর এক আপু আমাকে বলেছে, আপু তোমার রুচি আসলেই অনেক সুন্দর, তুমি অনেক রুচিশীল, যে কোনো জিনিসই তুমি কিনো, তারপর ঘর গুছাও, সাজাও, সব কিছুতেই তোমার রুচিটা একটু অন্যরকম। তো থ্যাংক ইউ আপু, তুমি এত সুন্দরভাবে কমেন্টটা করার জন্য। তো নাস্তা খাবার পর এখন ডাইনিংটাকে ক্লিন করে নিচ্ছি। আর ডিম এখনও খাওয়া হয়নি, আমার বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না, তারপর ওদেরকে জোর করে খাওয়াতে হয়। বিশেষ করে ওরা দুধ আর ডিম এই দুইটা জিনিস খেতে চায় না, সবসময় আমাকে জোর করে খাওয়াতে হয়। সেই ছোটোবেলা থেকে ওদেরকে খাওয়াচ্ছি, এখনও সবসময় জোর করে খাওয়াতে হয়। তো এখন আমি ডাইনিংটাকে ক্লিন করে নিচ্ছি, আমি ডেটলের পানি দিয়ে স্প্রে করে নিচ্ছি। এখনকার এই সময়তে কিন্তু সব কিছুই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, আমিও কিন্তু রাখার চেষ্টা করি। তারপর অনেক কষ্ট হয়ে যায় সংসারের সব কাজ নিজের হাতে গুছিয়ে তারপর পরিষ্কার করে রাখাটাও কিন্তু মানে একটা ইবাদতে পড়ে আর কি। তারপরেও কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়, কিছু করার নেই, কষ্টর মধ্যেও কিন্তু সব কাজ করে নিতে হবে। আর আম্মু যখন ছিল তখন আমাকে অনেকটাই হেল্প করেছে, বিশেষ করে রান্নার কাজে অনেক রান্না বা অনেক রেসিপি করেছে আম্মু, সেগুলো দিক দিয়ে আমার আর করতে হয়নি। তো এখন নিজের হাতে সব কিছু গোছাতে হচ্ছে, সেজন্য আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, মরিচ, জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে আমি একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিব সয়াবিন তেল অল্প পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। আর মাছগুলো হাতে মাখিয়ে আমি আজকে রান্না করব, সেজন্য এখানে সব মশলাটা একসঙ্গে দিয়ে তারপর মাখিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। দেন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপর এটা চুলায় বসিয়ে দেবো। আর এইভাবে যে কোনো ছোটো মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে পাবদা মাছ তো অনেক নরম মাছ, মানে শৌখিন মাছ যেটাকে বলে, সেই মাছটাই কিন্তু পাবদা মাছ অনেক নরম। তো আমার বাচ্চারা এটা খেতে একদমই লাইক করে না, তারপর ওদেরকে আমি খাইয়ে দিই। আর আমার হাতে আমি যে কোনো খাবারই ওদেরকে খাইয়ে দেবো, সেটাই কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর ওদের হাতে যখন ওরা খাবে তখন কত কিছু ওরা দেখে নেয়, যে এটার মধ্যে পেঁয়াজ দিয়েছো, এটার মধ্যে মরিচ দিয়েছো, অনেক কিছু ওরা খুঁজে খুঁজে বের করে ফেলে। তো এখন মাছটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে মাছটাকে আমি এখন ঢেকে রাখবো, তারপর রান্নাটা করে নিচ্ছি। আর যখন ফুল বলক চলে আসবে মাছ, তখন কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আজকে অনেক দিন পর ডাল রান্না করতেছি, বাংলাদেশে আসার পর তেমন বেশি ডাল খাওয়া হচ্ছে না, বিশেষ করে শালীন ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য কিন্তু রেগুলার আমার ডাল থাকতেই হয়, তারপরও মাঝে মধ্যে মিস হয়ে যায়, ডাল রান্না করি না। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডাল ঘুটুন দিয়ে একটু ঘুটে নিয়েছি, তারপর ডালটাকে আমি বাগার দিয়ে দিব। আর ডাল কিন্তু কম বেশ সবাই রান্না করতে জানে, তারপর আমি আমার ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি কিভাবে রান্নাটা করি। তো আমি এখানে দিয়েছি 2টা শুকনো মরিচ, তার মধ্যে দিয়েছি আমি এখানে আস্ত জিরা দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিব। আর ডালটা যখন আমি বসিয়েছিলাম তখন আমি হলুদ, লবণ, মরিচ দিয়েছি, একটু আদা রসুন পেস্ট আর কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর আমি বসিয়েছিলাম।
এখন আমার পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। আমি ডালটাকে দিয়ে জাস্ট নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিচ্ছি। আর অন্য চুলায় আমার পাবদা মাছটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে তারপর চুলাটাকে অফ করে দিয়ে দিব। আর এদিকে আমি রান্নার পর চুলাটাকে এখন ক্লিন করে নিয়েছি, বেসিন তারপর রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর অনলাইন থেকে কিছু বাজার করেছিলাম, সেগুলো এসেছে। তো এখন এক এক করে বাজারগুলো খুলে নিচ্ছি। আর এখন তো সবসময় বাজার যখন বাহির থেকে আসে তখন তো একটু ঝামেলা হয়, স্প্রে করে রেখে দিতে হয়। তারপর একটু ভালোভাবে ওয়াশ করে এগুলোকে ক্লিন করে রাখতে হয়। তো আমারও সেটা করতে হয়। আসলে ইদানিং রান্নাঘরে অনেক কাজ করা হচ্ছে। তো এখানে পাট শাক অর্ডার করেছিলাম, কাঁকরোল, পটল, কাঁচামরিচ, তার সাথে অর্ডার করেছি কিছু মশলা লাগছিল আমার বাসার জন্য। আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে, এখন কিছু আদা রসুন করতে হবে, তার মধ্যে শুকনা পাউডার করতে হবে, যেগুলো নাকি ঈদের সময় বিশেষ করে আমাদের প্রয়োজন হয়। তো বেশ পরিমাণে আমি গরম মশলার পাউডার করে রেখে দিয়েছি। এখন জিরা, আস্ত জিরা, তারপর ধনিয়ার পাউডার, আদা রসুন পেস্ট, এগুলো একটু বেশ পরিমাণে করতে হবে। এগুলো করতে অনেক সময় লেগে যায় আর অনেক কষ্টের ব্যাপার। রান্নাবাড়া শেষ করে তারপর এগুলো গুছাতে হবে আমার। তো সবজিগুলো এখন আমি ওয়াশ করে নিচ্ছি, ভালোভাবে ওয়াশ করে তারপর বাস্কেটে রেখে দেব। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. আর আজকে আমরা অনলাইন থেকে একটু লেট করে সবজিগুলো অর্ডার করেছি, মানে আমার রান্নাবাড়া শেষ হয়ে গিয়েছে, তারপর সবজিগুলো এসেছে। তো ভাবলাম শাকগুলো একটু কেটে রেখে দিই। আর সবসময় রান্নাঘরে সব কাজ গুছিয়ে তারপর ছোট মাছ বা শাক সবজি এগুলো কাটতে আমি বসি। তা না হলে আমার লেট হয়ে যায় রান্নাবাড়া, ঘর গুছানো সব কিছু গুছিয়ে যদি আমি রান্নাটা না করি তাহলে আমার কাছে ভালো লাগে না। তা আমার সব গুছানো হয়ে গিয়েছে। লাস্টে আমি পাট শাকগুলো নিয়ে বসেছি। এখন এক এক করে পাট শাকগুলো কেটে নিচ্ছি। তো এখন এগুলো রান্না করব না, এগুলো বিকেল টাইমে রান্না করব, সেজন্য এখন কেটে একটা প্লাস্টিকে মুড়িয়ে রেখে দেব। তো এখন হলো বিকেল টাইম। আমি আজকে বলেছিলাম যে পায়েস রান্না করব, সেটা আমি সকাল টাইমে চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন রান্না করতেছি। তো চাউলটাকে আমি অনেক সময় ধরেই ভিজিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু চাউলটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে পানি নিয়েছি প্রায় 4 কাপ পরিমাণ, তার মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এখন দুধ আর চিনিটাকে একটু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আসলে চালুর পায়েসটা এক একজন এক এক রকমের রান্না করে, তো আমি আমার ওয়েতে দেখাচ্ছি। আমি সবসময় যেভাবে রান্না করি এটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যেহেতু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, তার মধ্যে একটু ক্রিমি ভাব আসে, সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি পানির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা ওয়ার্ম ওয়াটার দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দুধটা দলা পেকে যাবে না। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 4টা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি দুধ আর সামান্য পরিমাণ দিয়েছি আমি লবণ। আর এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ভালোভাবে ধুয়ে তারপর সেঁকে রেখেছি। এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। দুধটাকে অবশ্য আমি বলকা নিয়ে নিয়েছিলাম, তারপর চালটা ফুল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে চালটাকে ভেঙে দিয়েছি। তো আমার কিন্তু এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপরে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি যখন রান্না করেছিলাম এটা সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছে, কারণ আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আর অনেকে পছন্দ করে একটু পানি টাইপের, যে একটু পানি পানি থাকে, আমি একটু শুকনা টাইপের করেছি। তো আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু শপিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর আম্মু আমাকে কল দিচ্ছে দেশে যাওয়ার জন্য, যে তোমরা সবাই মিলে দেশে চলে আসো, দেশে এসে তারপর ঈদ করে যাও। আমার কাছে খুবই খারাপ লেগেছে তখন। কিভাবে যাব এখনকার এই পরিস্থিতিতে, দেশে যাওয়া তো একদমই ঠিক না। আর বন্যার পানি শুনেছি আমাদের বাড়ির আশেপাশেই চলে এসেছে, তার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাব, আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছে গ্রামের মধ্যে, সেজন্য যেতে ইচ্ছে করছে না। আর ইলেকট্রিসিটি তো একদমই থাকে না, সেটা শুনে তো আরও বেশি খারাপ লাগতেছে। তো দেখি চিন্তা ভাবনা করতেছি। আর ওর আব্বুকে যখন বললাম, ওর আব্বু বলল যে না, এখনকার এই পরিস্থিতিতে আমরা যেতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে। তারপরও আমি চেষ্টা করব। আমি ওর আব্বুকে বলতেছি চলো আমরা সকালবেলা চলে যাই ঈদের দিন, তারপর বিকেল টাইমে চলে আসব। আর আম্মুকে অবশ্য আমি বলেছি চলে আসার জন্য। আম্মু আসবে না, যে না আমি দেশেই থাকবো, তোমরা ওখানে থাকো, যে যেখানে আছো সবাই সবার মতো করে থাকো, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এগুলো বলে। তো চেষ্টা করব যাওয়ার জন্য। তো আমি যদি যাই তাহলে তো অবশ্যই আপনারা শুনতে পাবেন বা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে, যেহেতু আমি ব্লগ ভিডিও মেক করি, সেজন্য সব কিছু আপনারা জানতে পারেন আমার কাছ থেকে। তো আজকে আমি বেশ পরিমাণে ড্রেস আপনাদেরকে দেখাবো। অনেকগুলো ড্রেস আমার কিনা হয়ে গিয়েছে, আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। এখানে 2টা ড্রেস আছে।
তো এই কালো ড্রেসটা ভাবছি আমি বানাবো নাকি মীরাকে তৈরি করে দিব, এখনও বুঝতেছি না। যদি মীরার পছন্দ হয় তাহলে মীরাকে দিয়ে দিব। এখনও আমি শিওরলি বলতে পারতেছি না কি এটা আমি ইউজ করব নাকি মীরাকে দিব। তো এখানে 2টা ড্রেস আছে, আরও কিছু ড্রেস আছে, সেগুলো আমি লাস্টে দেখাচ্ছি। আর প্রথমে আমি এই ড্রেসগুলো দেখাচ্ছি, কারণ এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। সেগুলো আজকে এসেছে কিছুক্ষণ আগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ছোটোবেলায় অনেক শুনেছি যে মানে ঈদের আগে যদি কাপড় চোপড় কাউকে দেখানো হয় তাহলে নাকি ঈদ শেষ হয়ে যায়। আসলে সেটা মনে পড়ে আমার এখন, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে যে আগের দিনগুলো যদি আমাদের এখনও থাকতো আসলে খুবই ভালো লাগতো। ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে। আর কোরবানি ঈদ মানে কিন্তু শপিং না, রোজার ঈদই কিন্তু মেইন শপিং করা, ভালো লাগে শপিং করতে। আর আমি যেহেতু বাংলাদেশে চলে এসেছি এখন, এই সময়টাতে আমি অনেক লং টাইম ধরে থাকতে পারতেছি, তাই অল্প অল্প করে ড্রেস কিনে জমিয়ে রাখতেছি। কারণ আমি ওখানে যখনই যাই তখনই বাংলাদেশ থেকে যাওয়ার সময় বেশ পরিমাণে ড্রেস নিয়ে যাই। ওই দেশের ড্রেস পাওয়া যায় বাট এত সুন্দর না, তারপর প্রাইসটা একটু বেশি পড়ে। তারপর ওর আব্বু আমাকে মালয়েশিয়া থেকেও কিনে দেয়, ইন্ডিয়ান দোকান থেকে অনেক ড্রেস আমাকে কিনে দিয়েছে ওখান থেকে। তো আমি বাংলাদেশে আসার পর কিন্তু অনেক ড্রেস নিয়ে যাই, তো সব সময় কিন্তু সময় পাই না এত ড্রেস কেনার। তো এবছর অনেক ড্রেস কেনা হয়ে গিয়েছে আমার। তো আজকেও কিন্তু অনেকগুলো ড্রেস নিয়েছি, এখানে 2টা ড্রেস, আরও ড্রেস আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এগুলো শেয়ার করে আপনাদের সঙ্গে আমি আনন্দ পাই, আমার কাছে ভালো লাগে। আর অনেক আপুরাই সুন্দরভাবে কমেন্ট লিখে যে তোমার শপিংগুলো সুন্দর হয়েছে। এক একজনের কাছ থেকে এক এক মন্তব্য পাই, এক একজনের কাছ থেকে এক একটা রকম কমেন্ট পাই, তখন খুবই ভালো লাগে। সেজন্য কিন্তু আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি, প্রতিদিন কি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরও দেখে ভালো লাগে, হয়তো অনেকের সময় কাটছে না, আমার ব্লগ ভিডিওগুলো দেখে ভালো লাগে বা আনন্দ দিতে পারি আপনাদেরকে। আর আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমি আড়ং শপিং থেকে কিছু শপিং করেছিলাম, মাটির জিনিসপত্র নিয়েছিলাম, সেগুলো আমি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার 1 কার্টুন জিনিস আসার কথা ছিল, সেগুলো কিছু এসেছে কিছু আসেনি এখনও। আসলে অনলাইনে জিনিস অর্ডার করলে এরকম হয় যে একটা অর্ডার করে দিয়ে যায় আর একটা, ওরকম আর কি। তো এটা হলো একটা পানির জগ, জগটা কিন্তু অনেক সুন্দর, আমার ইচ্ছে করছে কখন যে এটা খুলবো আমি। আর মাটির জগে পানি রেখে খেয়ে দেখবেন অনেক ঠান্ডা, পানিটা খেতে ভালো লাগে। তো এরকম আমার আরও অনেক কিছু রয়ে গিয়েছে, সেগুলো আমি মালয়েশিয়া নেওয়ার জন্য অর্ডার করে রেখেছি। এগুলো অনলাইন থেকে আমি নিয়েছি, ওরা দিয়ে গিয়েছে আমার বাসায়। তো এগুলো অর্ডার করে রাখার পর কিন্তু অনেক লেট হয়ে যায়, 1 মাস পর তারপর বাসায় আসে। আমার এটা কিন্তু প্রায় 1 মাস লেগে গিয়েছে, তারপর আমি এটা হাতে পেয়েছি। খুবই সুন্দর জিনিসটা, তাই না? আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে এরকম মাটির জিনিস, খুবই সুন্দর। বাসায় যদি সাজিয়েও রাখি তারপরও কিন্তু অনেক ভালো লাগে। আর এটা ওয়াশ করে তারপর আমি পানি রেখে দেবো ডাইনিংয়ের উপর। তো হয়তো আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন আমি এটার মধ্যে কীভাবে পানি রাখি বা কীভাবে ওয়াশ করে তারপর ইউজ করতেছি। তো এটা হয়তো মালয়েশিয়াতে নেওয়া হবে না, যেহেতু আমাদের ওয়াটার পিউরিফায়ার আছে, সেটাতে কিন্তু ঠান্ডা গরম পানি আছে মিক্স করা। তো এটা নিতে হবে না। আর বাংলাদেশে এটা আমি ইউজ করব বেশি, সেজন্য আমি এটা বাংলাদেশে রেখে যাব। আরও কিছু আমি অনলাইনে অর্ডার করেছি, সেগুলো নিয়ে যাব ভাবছি। তো এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস কিন্তু, তো এগুলোর প্রাইস আমি অবশ্য বলবো না, কারণ আমি একবার যমুনা মার্কেট থেকে শপিং করেছিলাম গত বছর মালয়েশিয়া নেওয়ার জন্য। তো সেগুলো আমি হয়তো বুঝতে পারিনি, যমুনা মার্কেটে যাওয়ার পর পর ওর আব্বু কিন্তু সব সময় যে কোনো জিনিস কেনে তখন সে কিন্তু দামাদামি করে না, যে যা বলে তা দিয়ে নিয়ে আসে। তো আমি ওর সঙ্গে যমুনা মার্কেটে গিয়েছিলাম, ও আমাকে বলে দিল তুমি কিছু বলো না, আমি ড্রেসগুলো নিব। তো আমি আর কিছু বলিনি, ওনারা বললো 5,000 টাকা, 5,000 টাকার মধ্যে কিন্তু ড্রেসগুলো নিয়ে আসছে ওর আব্বু। তো আমি এটা আবার ইউটিউবে ভিডিও করে সবাইকে দেখিয়েছি, তারপর প্রাইসটা বলেছিলাম। তো সবাই আমাকে বকাবকি শুরু করে দিয়েছে যে তুমি মিথ্যা কথা বলতেছে কেন, এগুলো প্রাইস এরকম না, এগুলোর প্রাইস কিন্তু আরও কম, 2500-2600 করে। তখন আমি শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে যে আমি এত টাকা বেশি দিয়ে আসছি ওই লোকটাকে, কীভাবে মানুষ পারে এত দাম দিয়ে। মানে জিনিসটার দাম হলো 2500, তিনি আমার কাছ থেকে 5,000 টাকা, এত বেশি নিল, হয়তো 500 টাকা 600 টাকা নিতে পারতো, কিন্তু এত বেশি নিয়েছে। সেই থেকে আমি ওই দোকানটার কাছে একদমই যাই না। তো আব্বুকে যখন বলেছি, ওর আব্বু বলল যমুনা মার্কেটে আর শপিং করবো না মানে রাগ হয়ে গিয়েছে অবশ্য। তো যমুনা মার্কেটে যাওয়া হয়, অনেক কিছুই কেনাকাটা করা হয় আমাদের এখান থেকে, যেহেতু আমার বাসার পাশেই কিন্তু মার্কেট। তো খুবই ভালো লাগে সেখানে শপিং করতে। তো এই শপিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমার আর মীরার ড্রেস, তো কার কোনটা এখন বলবো না, হয়তো ঈদের সময় আমরা যখন পরবো তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন।
আর এই ড্রেসটা কিন্তু মীরা পছন্দ করেছে। আর অনেকেরই কোশ্চেন থাকবে যে আপু এই শপিংগুলো কোথা থেকে করেছো? আমি সবগুলো শপিংয়ে অনলাইন থেকে করেছি। আমি বাসায় বসে শপিং করি। যেহেতু আমি শপিংয়ে যেতে পারতেছি না, সেজন্য আমি বাসায় বসে থেকে কিন্তু শপিং করে নিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে না যে কাপড়গুলো খারাপ পড়েছে, খুবই ভালো পড়েছে। আমি যতগুলো শপিং করেছি সবগুলোতেই আমি ভালো কাপড় পেয়েছি। খুবই সুন্দর এই কাপড়গুলো, একদম কমফোর্টেবল, পরে কিন্তু অনেক আরাম এগুলো। তো আমি আর মীরার ড্রেসগুলো মিলিয়ে নিব, মানে মীরার যেগুলো পছন্দ হবে সেগুলো আমি ওকে দিয়ে দেবো, কারণ আমার মেয়ে যেটা চাবে সেটাই আমি দিব। ওর যেটা পছন্দ হয় সেটা ও নিবে, আর যেটা থাকবে সেটা আমি ইউজ করব। It's so dark out here. From the sun, beyond stars, I hear their song. They're coming closer, talking without sound, calling me home. আর এখানে যে ২টা ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো আমি বাসায় পরার জন্য নিয়েছি। একদম সফট কাপড়গুলো, খুবই সুন্দর। তো এগুলো বাসায় পরার জন্য কিন্তু খুবই সুন্দর হবে কাপড়গুলো, ভালো লাগবে পরতে। তো আমি এখান থেকে একটা নিব, আর মীরার যদি পছন্দ হয় মীরাকেও দিব। ও ইদানিং ড্রেস পরতে অনেক লাইক করে, সেজন্য ওর জন্য অনেক কাপড় অর্ডার করা হয়েছে। তো ভাবছিলাম শপিংয়ে যাব আমি আর ও মিলে। তো শপিংয়ে ওর আব্বু যেতে চাচ্ছে না। যখনই শপিংয়ের কথা বলি তখনই ওর আব্বু রাগ হয়ে যায় যে না, শপিংয়ে যেতে পারবে না, হয়তো কোথাও নিয়ে যাবে ঘুরতে, যেখানে লোকজন কম সেখানে নিয়ে তোমাদেরকে নামিয়ে দিব। তো যাই হোক, এটা হলো আরেকটা ড্রেস। এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। ড্রেসটা আমি ভিডিওতে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যে কালারটা আমি চেয়েছিলাম সেটা ছিল না। তারপরে এটাও খারাপ না, আমার পছন্দ হয়েছে গ্রিন কালারের মধ্যে।
তো সবগুলো ড্রেসই কিন্তু কালারফুল, তাই না? কালারফুল ড্রেস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে কটনের মধ্যে কাজ করা যেগুলো, চিকন কাজ করা বা সুতার কাজ, সেই কাজগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো সেরকম ড্রেসই কিন্তু আমি বেশি পরে থাকি। আর মালয়েশিয়াতে আমি অনেক ড্রেস নিয়েছি, সেগুলো একটু দাম বেশি পড়েছে অবশ্য, তারপরেও কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো। তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি আমি গতকালকে এসেছে, সেটা আসার সাথে সাথে আমি ভিডিও করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য। আর এটা অবশ্য আমি বানাতে দিয়ে দিয়েছি, যখন বানিয়ে নিয়ে আসবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ড্রেসটা কেমন হয়েছে। আর আমি আবারও বলে দিচ্ছি, সবগুলো ড্রেস কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, কারণ অনেক আপুরা আমাকে কোশ্চেন করে, আপু এটা কোথা থেকে নিয়েছো, কি কোন জায়গা থেকে শপিং করেছো। অনলাইনে কিন্তু অনেক পেজ আছে, সব পেজ থেকেই তোমরা দেখে নিতে পারো। এখনকার ড্রেস কিনতে কিন্তু শপিংয়ে যেতে হয় না, বাসায় বসে থেকেই কিন্তু অনলাইন থেকে এগুলো কিনে নিতে পারো। যে যে পেজ পছন্দ করো ওখান থেকে দেখে দেখে কিনে নেবে। খারাপ না, খুবই ভালো ড্রেসগুলো, অনেক সফট কাপড়। আর আমি যেটা নিয়েছি এটা হলো কটনের মধ্যে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।